Hey! সরি আমি এক্সট্রিমলি সরি, আমি না দেখতে পাইনি কিভাবে যে আইসক্রিমটা লেগে গেল। ওয়াশরুম কোথায়? এখানে তো পানিও নেই, এখন কি করব? আইডিয়া, মুছে ফেলুন। আমার এক্সপেন্সিভ ওড়না, ডিজাইনার ড্রেস, এক মাস ডিজাইনারের পেছনে ঘুরে আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। লুক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। হৃদয়পুরের মানুষ এত পাশান, আগে জানতাম না। এসে আর সাথে চান। এটা কি হলো? গ্লাস মেরে তোকে উড়াই দিছি। রেলওয়ে স্টেশন আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের ঘরে তো জান নাই, এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? কি দোস্ত, তুই করে আগে থেকে চিনিস নাকি? আর তো ভালো করে চিনি। এইসব ঝগড়াঝাটি বাদ দেন, 10,000 টাকা দেন, ফিতা কাটেন, ভেতরে যান। বরযাত্রী, আমরা কি এখানে দিতে আসছি? না, তাহলে আমরা কি করতে আসছি? নিতে আসছে। তাহলে বিয়াই বাইরে দাঁড়া থাকেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। ভাইয়া চলো, এখানে আমাদের বিয়ে করতে হবে না। গেলাম। চলে যান। এতদিন ধরে এতগুলো মেয়ে দেখলাম, কেউ আমার বিয়ে করতে রাজি হইলো না। অবশেষে একটা মেয়ে বিয়ে করতে আমার রাজি হইছে। কি হয় কাহিনী দেখ। আমার এসব দেখার দরকার নেই। কিসের আওয়াজ হইলো? ওমা ওমা, তোরা কাজ রাহি পাশ করে কি করতেছ? যাওয়ার আগে নিচে তাকাও ভাইয়া। জানতে ভাই বেআইনি খুব তো নিজের বাড়িতে পক পক করতেছিলেন, এখন আমার বাসায় সে তো ঠান্ডা হয়ে গেছেন কেন? আপনার জ্বর আসছে বিয়াই? অনেক। এই জ্বর তো ডাক্তার দিয়ে নামে না। না পারেন বিয়াই, না পাও এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। এই না পা তুমি না পাও না। বিয়াই এই না পা হচ্ছে একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু আবেগ, একটু কাছে টানা, আর একটু আমাকে বুঝতেছেন? বিয়াই, আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে ছি, কি করতে চাইলেন? কি করতে চাইছি? কি করতে চাইছি বলেন না। কিছু না। আরে পিউ পিউ বেআইন, একা একা বসে কি করতেছেন আপনি? ও হ্যালো, আমার নাম পিউ পিউ না, শুধু পিউ। ওকে, পাগল হয়েছেন নাকি? আপনার দায়িত্ব আমি কেন নিতে যাবো? মানুষ মানুষের দায়িত্ব না, বেআইন বেআইয়ের দায়িত্ব নিবে। আমি না হয় আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আমার না আপনাকে খুব ভালো লাগে। আই লাভ যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল। আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? অবস্থা কি হয়েছে? আরে এই অবস্থা কি দেখতেছো? আর একটু হলে তো এই বাপ মা বিপদটাই গেছিল গিয়া। কি হয়েছে আঙ্কেল, একটু খুলে বলো না আমাদেরকে, সমস্যা নেই তো। এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া। আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। বিয়াই বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন, সেই কথা কামু করলে। ও বাইরে কথাবার্তা করে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। বাবা তাড়াতাড়ি, বাবা আমার জন্য সব বানাও। আচ্ছা আচ্ছা শরবত খাইবো। Hello behind, hello behind, hello behind, hello behind, hello behind, hello. আইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন। আমাকে বলতেন, আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব? আপনার ও, আমার বিয়ে নিয়ে তো আবার কোনো দুঃখ নয়, তাই না? সুখ আর সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় এই কথাটা বলছে। ভাবি আমার যেমন তেমন, এ আইন কিন্তু মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম, জেনে রাখেন। বেআইন, ওই গানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। একটু আই লাভ ইউ বলে। এই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। এই, বেআইন, হাই, হাই।
নো শিট লাভ মানে কি? চুপাই দিলাম আবু পালাই দিল। এই তুমি আমার বোনকে পানি ফেলে দিলে কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিচ্ছেন, আমি আপনার বোনকে ফেলে দিছি। ওকে, পারাবার পারাবার পারাবার। চল এবার ওরা চুমায় মার। আরে পানিতে পড়ো। পানিতে পড়তে হবে, পানিতে পড়বেন না। আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। তোকে এই জায়গাটাই ভালো লেগেছে? বাড়ির অন্য কিছু অন্য মানুষদেরও ভালো লাগে? আপনি আসলেই একটা শয়তান। যেখানে দেখিবে চাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ইয়াই একটু আগে তো এখানে কাকতারোটা ছিল না, কোথা থেকে আসলো? বেআইন, কাকতাড়ুয়া না ভূত হইতে পারে। যে মামা কেসে, এখন আমি কি করবো? কি করবি বলা? বেআইন, বউ চলে গেছে বেআইন, ওই জন্য উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে, আপনি এভাবে থাকেন বেআইন। ভাবি আপু কি হয়েছে? ভাবে আপু কথা বলো। আপু এটা কি করছে? কি এরকম মজা করে? ভাবে মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিছে। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, আমি সারা জীবন মজা মাস্তি করো, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, এর বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিচ্ছিস। তুই জানোস না তোর ভাবি সাঁতার যায় না? আমি কেন এটা করবো? আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। তুমি এটা কি শুরু করলা? আব্বা, আপনারা ওরে লাই দিয়ে দিচ্ছেন। আব্বা, আপনি ফুফু দুজন ওরে লাই দিয়ে মাথায় তুলছেন। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। এই, ও কি মিথ্যা কথা বলছে? ও কি মিথ্যা কথা বলতেছিস? আপনি ওরে জিজ্ঞেস করেন। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। বল সত্যি কি সেটা খুলে বল। আমি বার্থডে যাচ্ছিলাম, তো দেখলাম যে ভাবি আপন ঢুকছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। তুই তোর এই চেহারা কোনোদিন আমার সামনে দেখাবি না। বলে যা, বলে। তুই আবার বিস্তার থেকে উঠে আসছি কেন? ছাড়ো আমাকে। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো। রাজু, আমি কি তোমাকে একটা বার বলছি ও আমাকে ফেলে দিচ্ছে? না, কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিচ্ছে? যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লা চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রাহেন ভাই এসে আমার জীবনটা বাঁচায়। তোমরা তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? কিভাবে পারলে এটা? একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। দুলা ভাই, এই ভুল বোঝাবুঝিটা দিয়ে তো আমার জন্য হয়েছে, এর সমাধান তো না হয় আমিই করি, ওনারে নিয়ে আসি। ঠিক আছে। শোনেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। সরি বলবেন তো? প্রয়োজন নেই। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। What is this? ব্যালেন্স করলাম।